মেয়েদের কোন জিনিস দেখলে জিভে জিভে এম করে হ্যাঁ করে বলো ফুচকা। এবার দাদার তো মনে মারা ঢ্যামনা পোনা বুদ্ধি, দাদা ভাবছে যে কি করে ফুচকা হবে। দাদা তো নিজের ডার্ক চকলেটটার কথা ভাবছে, মানে পান্টুটা। কি সব ভালো তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম বস নতুন আমার একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি না লিঙ্কগুলো খুঁজে পাই একবার ছোট্ট করে ডেসক্রিপশন বক্সে চেক করা করে লিঙ্ক সব দেওয়া আছে। এটা হচ্ছে বস আমার সেকেন্ড চ্যানেল। এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও। তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। বৌদিকে নিয়ে যার নাম হচ্ছে গাইস পূর্ণিমা বৌদি। এবার পূর্ণিমার যেরকম চাঁদটা বড় হয় সেই রকম বৌদিরও কিন্তু খুব বড় বড় আই মিন মন। তো চলো বৌদির সঙ্গে তোমাদের একটু পরিচয়টা সেরে দিই। পেলে বস তোমরা বৌদির আর কি খুব বড় বড় দুটো মন আছে আর কি, মানে 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 যেদিকটা মানে যার যেদিকে নজর থাকে, মানে পূর্ণিমা নাম তো, মানে পূর্ণিমার চাঁদটা যেরকম বড় হয় তুমি আমি আমরা সবাই জানি, সেরকম বৌদিরও কিন্তু খুব ভালো মন, দুটো বড় মন আছে। কিন্তু বৌদি যেভাবে ছুটে ছুটে আসছিল কিশোরী 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 নিয়ে, আমি ভাবছিলাম যে বৌদি হয়তো দুটো পাহাড় মানে নিয়ে ছুটে আসছে। মেয়েদের কোন জিনিস দেখলে জিভে জিভে এম করে হ্যাঁ করে বলো ফুচকা। বৌদির যেহেতু পূর্ণিমা নাম, মানে বৌদির একটু নিষ্পাপ মন, মানে যেটা দাদা জিজ্ঞাসা করেছে সেটাই উত্তরটা দিয়েছে, যে মেয়েদের কোন জিনিস দেখলে জিভে চলে আসে, মানে যেটুকুনি আমিও জানি মেয়েরাও জানে সেটা হচ্ছে ফুচকা। এবার দাদার তো মনে মারা ঢ্যামনা পোনা বুদ্ধি, দাদা ভাবছে যে কি করে ফুচকা হবে। দাদা তো নিজের ডার্ক চকলেটটার কথা ভাবছে, মানে পান্টুটা। এই ব্যাপারটা পা বেঁধে যাচ্ছ, পা বেঁধে যাচ্ছি। এবার কি তাহলে চেয়ার কমবে? দেখো পূর্ণিমা তাহলে এবার চেয়ার কমিয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না এবার। আর বস তোমরা দেখে একটু শিখে নাও, তোমাদের একটু হেলথ কনসিয়াস হওয়া উচিত, তোমাদের বউয়ের ওপর গার্লফ্রেন্ডের ওপর। তোমরা সেসব করবে না, কি করে ওরা এখনো উল্টো পাল্টা জিনিস করা যায় সেই সব তোমাদের মনে একদম ঘুরে বেড়াচ্ছে। এই যেমন দাদা শরীর কমানোর নাম করে, মানে শরীরটা তো কমবে লাভ ধরে খেলছে, কিন্তু অন্য কিছু তো যদি ছিঁড়ে পড়ে যায় তখন কিন্তু দাদা মুশকিল আছে। এই বুনু কি করছো তুমি এখানে? হ্যাঁ আরে বৌদি এটা কি করছো এক্ষুনি তোমার নাম পূর্ণিমা, এক্ষুনি তোমার জীবনে অমাবস্যা নেমে আসবে, কি দরকার আছে এসব করার? বলছিলাম যে নিচে তো দাদার বান্টুটা নেই, এখনো কি প্র্যাকটিসটা চালিয়ে রাখছো নাকি যে রাত্রিরে খেলবে বলে? মশলা করি কেন? সব তো খারাপ হয়ে গেছে, কি করে মশলা করবো? এখন তো আমার নেই তো মশলা করে খেতে হবে। ও ভালো, সেই বলো বৌদি তুমি মশলা বাড়ছো, আমি জানি তুমি এমন করছো যে প্র্যাকটিসটা হয়তো চালিয়ে রাখছো যে রাত্রিরে তোমার যাতে সুবিধা হয়। বলছিলাম যে দাদা বৌদিকে এত কেন কষ্ট দিচ্ছে? বৌদি এখন প্র্যাকটিস করছে, রাত্রিরে আবার খেলবে, আবার হাতে করে সিলে মশলা বাড়ছে, একটু তো মিক্সিটা তো সারিয়ে দিয়ে একটা তো উপকার করতে পারতে, তাহলে আর একবারে রাত্রিরে প্র্যাকটিসটা করতো, খেলাও হতো। আচ্ছা বৌদি বলো তো, কোন জায়গায় ছেলেদের আর মেয়েদের উভয় চুল কোকড়া থাকে? আফ্রিকা দেশে উভয় ছেলে মেয়ে চুল কোকড়া। সত্যি বৌদি তোমার মতন এরকম নিষ্পাপ বৌদিকে এইরকম কেউ উল্টো পাল্টা প্রশ্ন জিজ্ঞেস করে, আমি যদি তোমার জায়গায় থাকতাম বিশ্বাস করো আমি একটা জায়গার কথাই বলতাম, যে বগলের তলা ছেলে এবং মেয়েদের কোচকানো চুলি থাকে। এবার তোমরা আর কোন কি কার তলা ভাবছো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, মানে বগলের তলাটাই দেখেছি আর কি ব্যক্তিগত ভাবে, আর কোনো কিছু তলা আমি অত ভালো করে দেখিনি। হ্যাঁ তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানি। আচ্ছা কোন কাজ করার সময় ছেলে এবং মেয়েরা জামা কাপড় খুলে করতে হয়? আরে বৌদি তোমার এত নিষ্পাপ মন না, মানে সিরিয়াস, যে দাদা যে কি করে তোমাকে বিয়ে করলো, এখনকার মেয়েদের এত নিষ্পাপ মনই পাওয়া যায় না, সব পড়া হিংসে মন ভাই, কি বলবো তোমাদেরকে।
এই যেমন যে কি সুন্দর একটা প্রশ্ন জিজ্ঞেস করলো দাদা, বৌদি তার উত্তরটা দিল। সে স্নান করবার সময় স্বাভাবিক ব্যাপার যে স্নান করবার সময় ছেলেরা এবং মেয়েরা আর কি মানে জামা প্যান্ট খুলে স্নান টান করে। দুষ্টু মাসিমা, ওরম কেউ বলতে আছে? এখন তোমার জীবনের এক্সপিরিয়েন্স আছে বলে তাই তুমি বলে দিলে যে ফুল সজ্জার সময়। আমার তো জীবনের কোনো এক্সপিরিয়েন্স নেই, মানে ফুল তো সজ্জা তো দূরের কথা, ফুলও দূরের কথা, এখনো পর্যন্ত প্রেমের কুড়ি অব্দি জুটলো না বন্ধুগণ, কি বলবো তোমাদেরকে। আর দুষ্টু মাসিমা কি বলছে ফুল সজ্জার সময়? বলছিলাম যে কতবার এক্সপিরিয়েন্স আছে দাদার সঙ্গে নাকি অন্য কারোর সাথে? লজ্জা করে না এই ধরনের কথাটা উচ্চারণ করতে? বস ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বস ভিডিওটা একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো, ফেসবুক পেজটাকে ফলো করে নাও। যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার ছোট্ট করে ডেসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে। এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল, এবার থেকে এই চ্যানেলে এই ভিডিওগুলো পোস্ট করা হবে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসাই দাও। আর তোমরা বস যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। আমি আসছি তাদের অন্য কোনো ভিডিও নিয়ে, টাটা।